এইগুলো আমি ভাবছিলাম পাট শাক, কিন্তু এগুলো অ্যাসিড পাতা, আমি চিনি না। ওরা বলতেছে এই যে কাঁঠাল, কাঁঠাল, এই কি কাঁঠাল, জুম করে দিই, এই যে কাঁঠাল, জুম। খেজুর গাছের নিচে এসে পড়লাম। এই যে খেজুরগুলো এখনো পিচ্ছি পিচ্ছি, ছোট ছোট, এগুলা খাওয়া যায়, ছোট সময় অনেক খাইছি। আর একটা ওইখানে চিল্লাইতেছে, ওইখানে নাকি ফুল গাছ পাইছে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে প্রচুর ফুল গাছ ছিল তো। খেজুরগুলো ধরো তো, দেখি তো ফুল গাছটা। ও হ্যাঁ, এই ফুল দিয়ে ছোট সময় অনেক মালা বানাইছি, মালা গাচ্ছি, বুঝছো। আমরা জঙ্গলের মধ্যে আসছি। হ্যাঁ দেখি, খেজুর গাছের এতক্ষণ নিচে ছিলাম, এখন আবার উপরে আসলাম। পুকুর পাড়ের সাথেই খেজুর গাছটা। এই ওদিক কই যাচ্ছ, ওদিক যাও না, এগুলো ফল না তো, এগুলো তো ছোট সময় অনেক খেলাধুলা করছি তো। ফুল এক ধরনের। কোন ফুল? ও হ্যাঁ হ্যাঁ, এটি বনজাম, এটি বনজাম, বনজাম মানে জঙ্গলের জাম। এটি পাকা নাই তো, কাঁচা নিয়ে আসো। আরে পাকলে প্রচুর মজা লাগে। এই যে উপরে কতগুলা, এই যে এই ফলগুলোর কথা বলছে, এই যে এই ফলগুলা, এই যে এই ফলগুলোর কথা বলছে, এটি হচ্ছে বনজাম। আমরা যেগুলো জঙ্গলের মধ্যে হয়, তো এইগুলো এখনো পাকে নাই। আসো তাহলে, এটি না ঈদের পরে পাইকা যাবে, বুঝছো। ঈদের পরে এসে নিয়ে যাবো না, এখন তোলা দরকার নেই, এই যে প্রচুর আছে, বুঝছো। এখন দেখছো না, আমরা আমরা এই রোজার মধ্যে বলে খাইয়া দেখি। ও হ্যাঁ, ওর কাছে একটা দাও। আরে এটাই তো, আঠিটা বের করে বাকিটা খালি সেই মজা। ওর একটা দাও, তুমি আসো, এটি আমরা পরে নিয়ে যাবো না। আইসা আবার কিছু কিছু হয়ে যায়, যদি কিছু হলে তোমার আসার দোষ, আমি এসব জীবনে দেখি নাই। আরে আমি তো বলছি, আমি প্রচুর খাইছি। এই জঙ্গলের মধ্যে প্রচুর আম গাছ আছে, এই যে একটা আম গাছ, তারপরে পেয়ারা গাছ, এই যে ওইখানে একটা আম গাছ, ওইদিকে আম গাছ, লিচু গাছ, নারকেল গাছ, এগুলো গাছের অভাব নাই, প্রচুর আম গাছ ছিল। বললাম না, প্রচুর ঘন জঙ্গল ছিল। তো এইসব জঙ্গলে এসে প্রচুর, যখন ঝড় তখন আসতো, বৃষ্টির দিনে আমরা এখানে আসতাম আম কুড়ানোর জন্য। তারপরে এখানে জাম গাছ ছিল প্রচুর, এখান থেকে চুরি করছি। এখানে প্রচুর কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল চুরি করছি। আম, জাম, লিচু, নারকেল যা আছে, জাম্বুরা, পেয়ারা সব চুরি করে এখান থেকে নিয়ে গেছি। সব চুরি করে গেছি। এখন তো বড় হয়ে গেছি, এখন সেই দিনগুলোর কথা মনে পড়ে। যখন ছোট ছিলাম এই পুকুরে আসতাম, প্রচুর লাফালাফি করতাম, আর এই যে এই বাসার লোকগুলা বকা দিত, দৌড়ে পালাইতাম, তারপরে আবার আসতাম, আবার গোসল করতাম। বাড়িতে গেলে মা বকা দিত, তারপরে সারাদিন শুধু বাদরের মতো ঘুরেই বেড়াইতাম। কাঁঠালের মুচি চুরি করবে কে? শরীফা। চুরির দিন শেষ। পাগল। না না, কিছু বলবে না, মুচি নিলে তো কিছু বলবে না, পাগল। মুচি থেকে তো কাঁঠাল হয় না, না যেগুলো ওগুলা হ্যাঁ বড় হয়ে যায়। আচ্ছা, ওরা জঙ্গল রাউন্ড করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে গেছে, তাই এক একজন বসে বিশ্রাম নিচ্ছে। একজন বললে আমার তো ক্ষুধাই লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আঠা গাছ, ওই যে ওটা আঠা গাছ, ঠিক আছে। ওইখানে উঠতাম, ওই গাছটার মধ্যে প্রচুর উঠতাম, আঠা নিতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নানির বাড়ি, আমি তো এইখানেই হচ্ছে গা চা পাইতাম, খাইতাম, খাইয়া তারপরে ওই যে গুলাই বানাইতাম, গুলাইয়ের মধ্যে আঠা মিশে পাখি 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 তো কোনো সময় শিকার করতে পারে না, কিন্তু প্রচুর ট্রাই করছি ছোট সময়। পাটকাঠির মাথায় দিয়ে ওই যে তোমার যে ফড়িং ধরে বেড়াইছি, আর হচ্ছে ঘুন্নি বানাইছি যখন নানির বাড়ি যেতাম। আমার বাড়ি কোনো ইয়ে পাইনি। আচ্ছা চলো বাসায় চলে যাই, এখন বাসায় চলে যাব, বিকেলে আবার বের হইতে হবে গোসল করার পরে। ওটা চালতা গাছ না?